নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আমরা জানি যে আজকের তারিখে আপনি যত বেশি উঁচু জায়গাতে পৌঁছবেন তত আপনার মধ্যে একটা ধৈর্য, একটা এমপ্যাথি, একটা সংবেদনশীল, হিউমিলিটি বা প্রচুর জিনিসকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, টলারেট করার ক্ষমতা, এগুলো থাকার দরকার। নাহলে মানুষ আপনাকে লিডার হিসেবে চিহ্নিত করতে পারবে না, মেনে নিতে পারবে না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের রাজ্যে যিনি সর্বেসর্বা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু অল্পতেই চটে যান। আমি জানি না এটার কতটা গভীর বক্তব্য হবে বা কতটা গভীর কনসিকুয়েন্সেস হবে এই ভিডিওটা বানানোর জন্য, কিন্তু এটা সাধারণভাবে একটা বক্তব্য আমি রাখতে চলেছি। আপনারা হয়তো এই খবরটা পড়েছেন, আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আমি খবরটা খুলেই রেখেছি, আমি খবরটা পড়ে শোনাচ্ছি আপনাদের। যে কলকাতা পুলিশ warned of legal action against two users of micro-blogging sites X for allegedly posting an offensive, hateful and inflammatory meme of the West Bengal Chief Minister Mamata Banerjee. The two X handles যে দুটোর এগেনস্টে মামলা করার হুমকি দিচ্ছে বা ওয়ার্ন করছে, একটা হচ্ছে সোলজার স্যাফরন 7 আর একটা হচ্ছে শালিন্দর ভয়েস। এই দুটি এক্স হ্যান্ডেল তারা allegedly shared an offensive meme of our honorable Chief Minister Mamata Banerjee. Kolkata Police wrote in reply box, ওই যে টুইট গুলো এসছে তার রিপ্লাই বক্সে লিখেছে, you are directed to disclose your identity, including the name and the address, immediately. The police have warned that legal action will be taken against them. It has been observed that you are using social media for posting offensive, malicious and inciting posts. Cyber Police Station Kolkata hereby issues a notice against you under section 149 of CRPC for posting such a message which can affect the law and order situation. You are hereby directed to delete the above mentioned post and also refrain from such actions, because such actions will be strictly prohibited under the law. Such acts following which you will be liable for strict penalties. সোজা সাপটায় কথা হচ্ছে যে দুটি এক্স হ্যান্ডেল থেকে, অ্যাকাউন্ট থেকে একটা মিম শেয়ার করা হয়েছিল এবং সেই মিমটা খুবই অফেন্সিভ, খুবই ইনসাইটফুল, হেটফুল, মালিশিয়াস লেগেছে মানুষের, অন্ততপক্ষে পুলিশের তাই মনে হয়েছে, এবং তার জন্য তাদের নাম এবং অ্যাড্রেস জানাতে বলেছে এবং ওই পোস্টটা ডিলিট করতে বলেছে। যদি না করা হয় তাহলে পুলিশ এদের এগেনস্টে সেকশন 149 সিআরপিসি এর আন্ডারে মামলা করবে। পুলিশের বক্তব্য যে এই ধরনের পোস্ট, এই ধরনের মিমস মানুষকে, রাজ্যের ল এন্ড অর্ডার সিচুয়েশনকে এটা খারাপ ভাবে এফেক্ট করতে পারে। কি আছে ওই মিমটাতে? বলা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্টেজের মাঝখানে র্যাম্পের উপর দিয়ে নাচাতে নাচাতে বা শি ইজ ডান্সিং, নাচতে নাচতে তিনি আসছেন, এরকম একটা মিম করেছেন। সেটা কিভাবে অফেন্সিভ বা মালিশিয়াস হয়ে যেতে পারে সেটা ব্যাখ্যা তো আদালত দেবে, কোর্টে মামলা যাবে, কোর্ট বিচার করবে যে একটি মহিলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে যদি ডান্স করতে করতে দেখানো হয় তাহলে সেটা কতটা ল এন্ড অর্ডার সিচুয়েশনকে ক্ষতি করতে পারে, দ্যাট নিডস টু বি ডিসাইডেড বাই দি কোর্ট। হিন্দু খবরের কাগজে একটা রেফারেন্স টানার জন্য বলছি যে হিন্দু খবরের কাগজে এডিটোরিয়াল সেকশনে একটা কার্টুন স্পেস বলে জায়গা ছিল, যেখানে আমাদের তাবর সব নেতারা, জওহরলাল নেহরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, দ্য লিস্ট গোজ অন, তাদের এগেনস্টে নয়, তাদের নাম করে, এগেনস্টে কিন্তু নয়, জিনিসটা নাম করে কার্টুন তৈরি করা হতো। আজকের তারিখে কার্টুনের জায়গায় মিমস হচ্ছে, কিন্তু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা একটা হাই লেভেল অফ পজিশন হোল্ডিং তাদের কিন্তু থাকা উচিত। সেম কাইন্ড অফ মিম কিন্তু নরেন্দ্র মোদীর এগেনস্টেও করা হয়েছে, বা নরেন্দ্র মোদীর নামে করা হয়েছে। আমি বলে ফেলছি এগেনস্ট নয়, তার নামেও করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আমি সেই মিমটা দেখেছি, আমি আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সেখানে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে যে তিনি র্যাম্পের উপর দিয়ে ডান্স করতে করতে আসছেন। বন্ধুরা, মজার বিষয় হচ্ছে যে যখন এই পোস্টটা নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টে এটা যখন আসে, শেয়ার করা হয়,
তখন নরেন্দ্র মোদী ওই জিনিসটাকে রিটুইট করেন নিজের এক্স হ্যান্ডেলে এবং বলেন খুব একটা হিউমার পলিটিক্স এর মধ্যে আছে, ওটাকে মজার ছলে দেখেছেন। এটা একটা তফাৎ। আজকে আমি সোশ্যাল মিডিয়াতে আরেকটা এরকম ভিডিও দেখলাম যেখানে শার্ক ট্যাঙ্কের সামনে, শার্ক ট্যাঙ্কের জাজেসরা বসে আছেন, তার সামনে একটা দল এসছে তাদের বিজনেস প্রপোজাল রাখার জন্য। বিজনেস প্রপোজালটা কি? প্রপোজালটা হচ্ছে যে কি করে আমি দেশকে চুনা লাগাবো। ডাইরেক্ট ইঙ্গিত হচ্ছে কংগ্রেসে। ওখানে রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে, সোনিয়া গান্ধীকে দেখা যাচ্ছে। এই জিনিসটাও কিন্তু একটা মজার ছলেই করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো কেস কাচারি চলছে না। কিন্তু এখানে আইডেন্টিটি রিভিল করতে বলা হচ্ছে। আইডেন্টিটি রিভিল করতে বলতে কি পারে? এটা 1 নম্বর কোয়েশ্চেন অ্যাজ পার দি আইটি অ্যাক্ট। এছাড়া এটাকে প্রুফ করা যে এটা ইনসাইটফুল, ম্যালিশিয়াস এন্ড ইট ক্যান অ্যাফেক্ট দি ল এন্ড অর্ডার সিচুয়েশন, এটা একটা সেপারেট ইস্যু দ্যাট নিডস টু বি ডিসাইডেড বাই দ্য কোর্ট। আমাদের সন্দেশখালিতে আগুন জ্বলছে, সারা বাংলায় শিক্ষাতে সর্বনাশ ঘটে গেছে, যারা পড়াবেন তাদের নিয়োগ নিয়ে আমাদের বাংলা রসাতলে একখানা মিমকে কেন্দ্র করে একটা মামলা হতে পারে। পুলিশ ইজ ওয়ার্নিং। অথচ এই ধরনের সিমিলার কাইন্ড অফ মিমস কংগ্রেসের এগেনস্টেও হয়েছে, নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার তার এগেনস্টেও হয়েছে। উনি আবার ওটাকে রিটুইট করে মজা করে লিখেছেন #পলিটিক্যাল হিউমার। সহনশীলতা হয় না, টলারেন্স, এটা একটা লিডারের লক্ষণ। কিন্তু আমাদের দেখবেন বাড়িতে কয়েকজন হয় যারা একদম নিতে পারে না, তারা হট করে রেগে যায়। আমরা বলি না ঠিক আছে, ও নিতে পারে না, থাক, ওকে রাগিও না, ওকে চটিও না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ওভার সেন্সিটিভ, আর উনি যেরকম ভাবে বলবেন সেইভাবেই তো পুলিশ চলে। পুলিশ একখানা মামলা করে বসেছে। বন্ধু, আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আমি আপনাদের সামনে ওই মিমটা শেয়ার করছি যেটা নরেন্দ্র মোদীজি সম্বন্ধে করা হয়েছে এবং তার টুইট যেটা উনি রিটুইট করেছেন সেটাও একবার দেখে নিন। বন্ধু, আপনারা দেখলেন, এবার আপনারাই বিচার করুন যে এখানে একটি লিডার, সে ওটাকে মজা করে নিতে পারছে, নিতে শিখেছে। ক্রিটিসিজম গুলোকে নেওয়া উচিত, ডেমোক্রেসির এটা একটা বড় ইম্পর্টেন্ট রোল। ক্রিটিসিজম গুলোকে ডাইজেস্ট করবো কি করে? আর অন্যদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখুন, তিনি খুবই হার্ট হয়েছেন এবং তার পুলিশ থ্রেটেন করছে যে সেকশন 149 সিআরপিসির আন্ডারে কেস করব। এই দুটো কেস, দুটো রিলেটিভলি আপনারা বিচার করুন। অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে লিখে পাঠান আপনাদের মন্তব্য কি। ভিডিওটাকে এখানে শেষ করছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এত অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে দেখেন তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না।